গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন দুপুরবেলা খেতে বসেছি। সকালকার খাবার রেখে দিয়েছিলাম, জানো তো, সকালে সবজি করেছিলাম আর ভাত করেছিলাম। তো সেই রেখে দিয়েছি, একটুখানি খাবো। কেন জানো? কালকে তো শিবরাত্রি করব। তো আমাদের পাশের বাড়ি একটা নেমন্তন্ন আছে, বাড়ির সবাই ওখানে গেছে। তো আমি আর যাচ্ছি না, তাই আমি এই ভাতই খাবো। ঠান্ডা ভাত, দুপুরবেলা ঠান্ডা। হুম। তো দেখো, কুমড়ো গাছটা এত সুন্দর গাছ, উপরটা এত সুন্দর, তোমরা দেখলে বিশ্বাস করবে না, এত সুন্দর কুমড়ো মানে ডগাগুলো হয়েছে। আমাদের আর বাড়ি এইগুলো তো সব গরুতে খেয়ে গিয়েছে, বুঝলে? এই দেখো, সব গরুতে খেয়ে গিয়েছে এই ডগাগুলো, সব গরুতে খেয়ে গিয়েছে। তারপরে এই দেখো ফুলগুলো হচ্ছে, কুমড়োগুলো হচ্ছে আর পচে পচে যাচ্ছে। দেখো, এটাও পোকা লেগে গিয়েছে, দেখেছো? পোকা লেগে গিয়েছে। এই ফুলগুলো বড়া করলে খাওয়া হতো, কিন্তু করা হয়নি, আর খাওয়া হয়নি। তো এই দেখো হচ্ছে সবই ঠিক আছে। এখানে একটা বড় পড়া হয়েছিল, সেটাও পচে গেছে। তো যাই হোক, কপাল খারাপ হলে টিনের উপর অনেক জালি ছেড়েছে। তো এখন আমি যাচ্ছি আমার মেয়েকে নিয়ে পড়াতে দিতে। টিউশন টিউশনে আমার মেয়েকে নিয়ে পড়াতে যাচ্ছি এখন আমি। মেয়েকে নিয়ে দিয়ে আসবো, আবার সন্ধ্যাবেলা গিয়ে আবার নিয়ে আসবো, ডিউটি। তো ও তো পড়াশোনা মানে স্কুলে তবু আমার ঘাড়ে ব্যাগ থাকে, পড়তে চাই তবু আমার ঘাড়েই ব্যাগ থাকে। মানে ব্যাগ এখন এত ভারী, এত ভারী, কি বলবো। তো চাই পড়াতে দিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে আমার পরে কথা হচ্ছে। তো এই দেখো, চলে আসলাম বাজার থেকে। বাজারে গেছিলাম, কালকে শিবরাত্রি ব্রত করব। তো বুঝতেই পারছো, শিবরাত্রি ব্রত করতে গেলে একটু নতুন একটু শাড়ি টাড়ি নিতেই হবে। তো শাড়ি অবশ্য নতুন শাড়ি আছে, ওটা অনেকটা, সেই 2200 টাকা দিয়ে নিয়েছিলাম সেই শাড়িটা। আমি এখনো পর্যন্ত শাড়িটা অঙ্গেই দিইনি। তো ওটা পরে পরতে গেলে না, ওই প্রণাম প্রণাম করতে গেলে, মানে অত দামি শাড়ি তখন ওই নোংরা টোংরা লেগে যাবে, কাছে যাবে না। তো ওই জন্য ভাবলাম যে ওটা নেব না, পরবো না। তো একটা শাড়ি আপাতত কিনে আনি। তো গেলাম শাড়ি, আর আমার মেয়ে তো কয়দিন ধরে মানে বায়না করেই যাচ্ছে। বাবা দেখো, হুম, ওর এখন বায়না, আমাকে চটি কিনে দাও, চটি কিনে দাও, চটি কিনে দাও। তা তুলা চটি ওর ছিঁড়ে ফেলেছে। পুজোর মধ্যে যেটা কিনে দিয়েছিলাম, সারাক্ষণ পরবে আর পা ধোবে, তাই নষ্ট হবে না? তো নষ্ট হয়ে গেছে। তো এখন শুগুলো শুধু রয়েছে, নষ্ট করে ফেলেছে। এবার বিয়েতে যাব, চটি লাগবে। তারপর এখন ওই গরম পড়ে যাচ্ছে, আর স্কুলে তো আর শু পরে যাওয়া যাবে না, বেল দিয়া চটি লাগবে। তো ও যে চটিগুলো নিয়েছে, মানে আমি আমার পছন্দ নিয়েছে, আমি ওর পছন্দ এবার নিইনি। তো চটিগুলো জুতোগুলো এবার হচ্ছে তুলা তুলা, কিন্তু বাড়িতে পড়লে নষ্ট হয়ে যাবে। বাবা এসে দেখো, খোলা হয়ে গিয়েছে, খোলা হয়ে গেছে জুতোগুলো। তো জুতোগুলো বেশ সুন্দর, এই দেখো সুন্দর। কতটা করে হিল দেখো, আমি হিল চটি নেবো, হিল চটি নেবো। তা ওখানে হিলগুলো ওকে পরিয়ে হাঁটিয়ে তারপর নিয়েছি। ওই হাঁটতে পারবে না, দুম নিয়ে যাবে, তা করলে হবে না। তো সেই জন্য ওকে পরিয়ে তারপরে নিয়েছি। তো এই তো নিলাম। আর নিয়েছি হচ্ছে, আমি দাঁড়াও, শাড়ি নিয়েছি, কি শাড়ি দেখাচ্ছি। তো এই দেখো, আর হচ্ছে তার মধ্যে নিতে গেলাম একটা জিনিস, নিতে গেলাম হচ্ছে কানের নিতে গেলাম, একটা চখা নিতে গেলাম, পছন্দ হলো না। এখন কোনো জিনিস নেই। তো আপাতত একটা নীল নীল ফুল নিতে গেছিলাম, নীল, যে মহাদেব নীল নীল সে পছন্দ করে। তো একটা নীল ফুল নিতে গেলাম, নীল পেলাম না, তো লাল নিলাম, একটু খোপায় দেবো, ভাল লাগবে তার জন্য। আর নিলাম দুপাতা টিপ নিলাম, একটা হচ্ছে কালারিং টিপ, কোনো কিছু মনের মতো হলো না। একটা কালারিং টিপ নিলাম, একটা লাল টিপ নিলাম। কেননা এই সাইজের টিপগুলো ছোট, অনেক বন্ধুরা সবাই বলে একটু বড় সাইজের টিপ করতে, বড় সাইজের টিপ করতে। তো বড় সাইজের টিপ বেশি পেলাম না, বললো কয়েকদিন পর। তো নিলাম হচ্ছে এই শাড়িটা, কি শাড়ি আমি নামই বলতে পারছি না গিয়ে, জানো তো। আমি বলছি যে সাদার উপর চওড়া পাড়, লাল দিয়ে সাদা দিয়ে, এই শাড়ি, সে গাদোয়ার শাড়ি না কি শাড়ি। তো অনেক রকম শাড়ি দেখালো। তো বললাম না, এগুলো না। তখন আমাকে এই এই শাড়িটা দেখালো, বলছে কি গাদমবুড়ি নাকি শাড়িটার নাম। তো আমি গাদমবুড়ি, কি গাদমকুড়ি না গাদমবুড়ি। তো যাই হোক, শাড়িটা, এই শাড়িটা নেবো নেবো করছিলাম, যে পুজো দেওয়ার জন্য একটা শাড়ি নেবো। তা নিলাম শাড়িটা। শাড়িটা আমার তো খুব পছন্দ হয়েছে, যে পুজো দেওয়ার জন্য একটা এরকম শাড়ি সত্যি খুব দরকার। তো নিলাম। তো এখন শুনছি বলছে যে এর মধ্যে ব্লাউজের পিচ আছে। তো ব্লাউজের পিচ কেটে আমাকে মুড়ো মারতে হবে, নয়তো কালকে পরতে পারবো না। তাই গেছিলাম
আমাদের এখানে একটা ননদ সেলাই করে, ওর কাছে গেছিলাম, কিন্তু ও এখনো দোকান থেকে আসেনি। তো সেই জন্য আমি বসে রয়েছি, কেননা আমি যদি একবার মানে ঘরের মধ্যে ঢুকে যাই আর না বেরোই, তখন আমি দেখা যাবে ও খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়বে, কেন ও সকালবেলা আবার দোকানে যাই, শুয়ে পড়বে। সেই জন্য আমি বসে রয়েছি যে শাড়িটা আমি ওর কাছে দেব। ও মেশিন আছে ঘরে, তো ও হচ্ছে কি যে ব্লাউজের পিসটা কাটিয়ে সেলাই করে দেবে, যাতে কালকে আমি আর ওর কাছে দুটো ব্লাউজ মানে সেলাই করতে দেওয়া রয়েছে। তো রেডি করে দিলে পরে কালকে তাহলে আমার আর ব্লাউজ কিনা লাগবে না, রেডি করে রাখবো, কালকে চলে যাবো বাবার মাথায় জল ঢালতে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার মেয়ের খোঁ খু 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 ওটা তো যাবেই না, আর এক জোড়া চটি জুতো লাগবে তারপরে। হুম। এখন শীত চলে যাচ্ছে বলো, এখন তো শীত চলে যাচ্ছে, তাহলে শীতের পোশাক কেউ এখন নেয় গরমের মধ্যে? এই বছর যদি নিই, সামনের বছর ছোট হয়ে যাবে, আমি যদি সামনের বছর আরো সুন্দর জিনিস উঠবে তখন কিনে দেবো। কে বুঝাবে বলো ওকে? মাথা খারাপ করে দিল আমার একেবারে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাকি গল্প নেক্সট ব্লগে হবে। টাটা, বাই বাই।